আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমি ইমরান। একাদশ শ্রেণীতে যারা অধ্যয়মান আছো, যারা পড়ছো, কিছুদিন পরে ইয়ার ফাইনাল দিবে বা হচ্ছে গিয়ে হয়তো বা কারো ইয়ার ফাইনালের মানে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে বা কারো হয়তো বা শুরু হয়ে গিয়েছে। তো এখন এই সময় হয়ে ইন্টারের আইসিটির একটা হচ্ছে গিয়ে ব্যবহারিক আছে, যেটা আমাদের ল্যাবে গিয়ে করতে হয়। তো অনেক জায়গায় হচ্ছে গিয়ে ব্যবহারিকগুলো ল্যাবে করতে হয়, তো এটা সব জায়গায় দেখা যায় যে হচ্ছে গিয়ে আমাদের সময় স্বল্পতার কারণে শিক্ষকরা হয়তো বা করাতে পারেন না, বা আমরা আসলে সবাই সেভাবে কম্পিউটার এক্সপার্ট না, বা কিভাবে করবো আমরা জানি না। তো তোমরা যাতে ঠিকভাবে ল্যাবে গিয়ে কাজটা করতে পারো, একটা HTML কোড কিভাবে রান করতে হয়। সাধারণত দুইটা প্রোগ্রামিং অর্থাৎ HTML এর এবং একটা হচ্ছে প্রোগ্রামিং এর দুইটা প্র্যাকটিক্যাল সাধারণত হয়। তিনটা বা চারটা হতে পারে, তবে নর্মালি হচ্ছে কি দুইটা। একটা হচ্ছে গিয়ে পঞ্চম অধ্যায়ের জন্য সি প্রোগ্রামিং এর প্র্যাকটিক্যাল, আর একটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের জন্য HTML এর একটা কোডিং এর ব্যবহারিক দিতে হয়। তো এই কাজটা এখন হচ্ছে গিয়ে চতুর্থ অধ্যায়টা একটা আমরা ভিডিও দিব, এরপরে পঞ্চম অধ্যায়টা আসবে। তো তোমরা এই কাজটা কিভাবে করবে, খুব সহজ উপায় আমরা হচ্ছে কি এটা দেখাতে পারি যে কিভাবে এই কাজটা করা যায়। তো এর অনেকগুলো প্রসিডিউর আছে। একটা হচ্ছে গিয়ে যদি তোমাকে বলা হয় যে তোমার নামে একটা ফাইল তৈরি করে কাজ করো, তাহলে একভাবে আসবে। আর যদি হচ্ছে শুধুমাত্র HTML একটা ফাইল রান করে সেটা কাজ করতে হয়, তাহলে সেটা অন্যভাবে আসবে। তো আমি আজকে দেখাবো হচ্ছে গিয়ে কিভাবে শুধুমাত্র একটা HTML ফাইলের কোড এবং ফাইলটা রান করবে, তুমি তোমার মতন করে রান করে দেখাবে সেই জিনিসটা। তো এর জন্য আমাদের হচ্ছে গিয়ে কম্পিউটার লাগবে। আমরা দেখো এখানে হচ্ছে গিয়ে সবাই নর্মালি হচ্ছে গিয়ে কম্পিউটার চিনি। তো কম্পিউটারের যেটা আছে, এই যে আমরা ওপেন করলে পর সর্বপ্রথম যেটা দেখছো, এই যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উইন্ডোজ 10 এর ডেস্কটপ। তোমাদের ল্যাব অনুযায়ী হচ্ছে উইন্ডোজ 7 বা হচ্ছে গিয়ে উইন্ডোজ 8, 10 বা 11 হতে পারে। তো যেটাই হোক, আমাদের ইন্টারফেস গুলো একটু একটু চেঞ্জ। 8, 10, 11 অ্যারাউন্ড প্রায় সেম, কিন্তু হচ্ছে গিয়ে উইন্ডোজ 7 এর এটা সম্পূর্ণ একটু ভিন্ন। তো এখানে তোমরা যদি হচ্ছে উইন্ডোজ 10 হয় তাহলে তো ভালো, এটার সাথে মিলে গেল। আর যদি 7 হয় সেক্ষেত্রে একটু বিড়ম্বনায় পড়তে হবে, তাও খুব বেশি হবে না। তো তোমরা কি করবে, এই যে আমরা যেটা দেখছি টোটালটা, এটা হচ্ছে ডেস্কটপ। আমরা ডেস্কটপের উপর হচ্ছে ফাইলটা তৈরি করব, কাজ করার চেষ্টা করব। তো ডেস্কটপের একদম এরকম বাম দিকে কর্নারে, অর্থাৎ লেফট বটম কর্নার যেটা আছে লেফট বটমে, তো এই লেফট বটমে এখানটাতে আছে, এটা হচ্ছে আমাদের স্টার্ট উইন্ডোজ কি, যেটা এই যে উইন্ডোজ এর লোগো, সেটা হচ্ছে আমাদের স্টার্ট। এখানে ক্লিক করলে পরে তোমরা হচ্ছে উইন্ডোজ 7 এখানে ক্লিক করলে পরে একটা সার্চ আইকন পাবে, যেটা আমাদের হচ্ছে কি উইন্ডোজ 10 এর পাশেই দেওয়া আছে। বাইরে এটা হচ্ছে বড় আকারেও থাকতে পারে, আমি এটা ছোট করে রেখেছি। এখানে সার্চ আইকনটা আসবে, তোমরা এখানে হচ্ছে গিয়ে সুন্দর করে টাইপ করবে হচ্ছে নোটপ্যাড। ঠিক আছে, তোমরা এখানে টাইপ করবে সহজভাবে নোটপ্যাড। নোটপ্যাড নোটপ্যাড টাইপ করলে এই যে উপরে এই যে লোগোটা দেখা যাচ্ছে, এরকম একটা লোগো দেখা যাবে, শুধুমাত্র নোটপ্যাড। আমার এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে, হয়তো বা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড আছে, শুধুমাত্র নোটপ্যাড। এই নোটপ্যাডে হচ্ছে কি ক্লিক করবে। ক্লিক করলে পরে এরকম একটা উইন্ডো আসবে, যে উইন্ডোতে হচ্ছে আমরা HTML কোড করব। যেমন আমরা হচ্ছে যেভাবে কোড করি নরমালি। দেখো আমরা এখানে যেটা করছি, আমরা করছি হচ্ছে গিয়ে একটা টেক্সট ফরম্যাটিং এর নরমাল সিম্পল ছোট একটা টেক্সট ফরম্যাটিং এর একটা পেজ তৈরি করছি, যেখানে হচ্ছে কিছু টেক্সট ফরম্যাটিং আমরা দেখাবো। তো এর জন্য আমরা হচ্ছে গিয়ে শুরুতে এই যে হেড যে সেকশনটা দিলাম, এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা দিতেই হবে এমন না, এটা আমরা ব্যবহার না করলে হয়, এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি হচ্ছে এখানে ব্যবহার করলাম। তো বডি থেকে আসলো, বডির পরে আমরা হচ্ছে বোল্ড নেওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে পি প্যারাগ্রাফ ট্যাগ, তার ভিতরে আমরা দিলাম একটা বোল্ড ট্যাগ। এরপর আমরা ভিতরে লিখলাম দিস ইজ বোল্ড, এরপরে স্ল্যাশ বি স্ল্যাশ পি দিলাম। এরপর হচ্ছে কি তুমি তোমার প্রয়োজন মতো হচ্ছে আরো অনেক কিছু চাইলে এখানে ইনক্লুড করতে পারো। যা ধরো আমি যদি এখানে হচ্ছে কি ইটালিক করতে চাই, তাহলে আমি এখানে ইটালিক ব্যবহার করব। দিস ইজ ইটালিক স্ল্যাশ আই স্ল্যাশ পি। তাহলে আমি এই দুটো লাইন লিখলাম। এরপর হচ্ছে আমি বডি ক্লোজ করব, স্ল্যাশ বডি
স্ল্যাশ এইচটিএমএল। ঠিক আছে, আমরা এটা লিখে আমরা কি করব, এখানে উপরে ফাইল থেকে আমরা উপরে এখানে ফাইল থেকে যাব হচ্ছে কি সেভ অপশনে বা সেভ অ্যাস অপশনে যাব। আমরা যেহেতু আমরা এখন পর্যন্ত সেভ করিনি, আমরা হচ্ছে এখান থেকে সেভ বাটনও ক্লিক করতে পারি। সেভে ক্লিক করলে এখানে দেখো আমার আরেকটা উইন্ডো আসছে যে সেভ অ্যাস। এখানে আমার দেখা যাচ্ছে যে লোকেশনটা দেখে দেখবা যে কোথায় এই লোকেশনটা আছে। ঠিক আছে, তো এখানে দিচ্ছি, এরপর বলছে কি ডেস্কটপ, তার মানে আমি হচ্ছে কি ডেস্কটপে সেভ করছি। এখান থেকে তোমরা চাইলে তোমাদের মতন করে তোমরা যদি এখান থেকে লোকেশন দেখে দিতে পারো। তো এখানে আমার ডেস্কটপে দেওয়া আছে, আমি ডেস্কটপে কি করছি, ধরো তুমি সব থেকে ভালো হয় তুমি তোমার রোল নাম্বার অনুযায়ী এটা যদি ফাইলটা তৈরি করো তাহলে তোমার জন্য সব থেকে ভালো হয়। তো ধরে নিলাম আমরা যে তোমার রোল হচ্ছে গিয়ে 101, তো 101.html এটা দিবে। পুরোটা ক্লিয়ার করে কি করবে, তোমার রোল নাম্বার তারপর হচ্ছে .html এক্সটেনশনটা ঠিক রাখবে যে .html এটা দিয়ে হচ্ছে গিয়ে সেভে ক্লিক করবে। ঠিক আছে, সেভে ক্লিক করলে এটা কেটে দিবে না, এটা এটা হচ্ছে এরকম রাখবে বা এটা মিনিমাইজ, এখান থেকে আমরা হচ্ছে মিনিমাইজ করে নিব। এরপর হচ্ছে দেখো এই যে 101.html আসছে, 101.html। আমরা যদি এটার উপরে ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখো এই যে দিস ইজ বোল্ড, দিস টেক্সট ইজ ইটালিক, আমার এই লেখাটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা আমাদের চলে আসলো। তো এরকমটা আসলে তুমি সুন্দর করে এভাবে হচ্ছে তোমার টিচারকে দেখাতে পারো যে স্যার আমরা করতে পেরেছি। টিচারকে কোড এবং আউটপুট ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুইটা দেখাবে। ঠিক আছে, এটা বুঝেছো কিনা, এটা তোমার জন্য হেল্পফুল হয়েছে কিনা? যদি হেল্পফুল হয় অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। আর যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু বোঝার থাকে আইসিটি রিলেটেড, এসএসসি লেভেল বা এইচএসসি লেভেলে আইসিটি রিলেটেড যে কোনো কোশ্চেন করতে পারো, পেজে হচ্ছে কি ইনবক্স করতে পারো, কমেন্ট করতে পারো, অথবা এখানে কমেন্টে রেখে যেতে পারো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পরীক্ষা দাও, ঠিকভাবে পড়াশোনা করো। স্টে কানেক্টেড উইথ আইসিটি 8 বাই ইমরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।